পারিষদ যারা দিয়েছেন, আমার এখন আশঙ্কা হচ্ছে যে এখানে কেউ ঢুকতে পারবে কিনা, এখানে আমি তো ঢুকতে পারবে কিনা, আমার একটা আশঙ্কা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম বিক্রি করতে পারবেন, যারা থেকে এটা আসো দেখে এসে যে ভয়ঙ্কর চিত্র দেখেছে, আল্লাহকে বলছেন আল্লাহ এই স্থানে দেখা তো দূরের কথা, কেউ যদি আযাবের কথা শোনে তাহলে কখনো তাকে না তাহলে সেগুলো ভাবে আসতে পারে। এত ভয়াবহ ভয়ঙ্কর যখন সেখানে মজাদার জিনিস দিয়ে বিক্রি পাওয়া হল, সুদ ঘোষ ব্যবচার হত্যা এইরকম মিথ্যা চোখে খেয়ানো এই জাতীয় বিষয় দিয়ে বেশি দেওয়া হয়েছে। মজাদার কিছু বিষয় যেখানে আল্লাহ আল্লাহর কাছে সিদ্ধ করছেন, আল্লাহ আপনি যে মজাদার জিনিস দিয়ে এই থেকে বেশি দিয়েছেন, আমার এখন আশঙ্কা হয় যে কেউ এখান থেকে বাঁচতে পারে। এর বিশালতা হতে পারে, কি পরিমাণ কি বিশাল হতে পারে, সেটা কয়েকটি দলিলের মাধ্যমে আপনার কাছে পরিষ্কার হবে। আমরা রাসূলুল্লাহ বলছে মদিনাতে একটা বিপদ সংঘটিত হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন যে সাহাবারা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেলে? একটা আওয়াজ তো শুনলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন কাপড় ধোয়ার শব্দ, সেটা আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপরে ভাগ থেকে ফিরে যাওয়া হয়েছিল, আজ গিয়ে সে পাতালে পৌঁছল। তাহলে জাহান্নামের গভীরতাটা কত বেশি, কত বিশাল আপনি যদি চিন্তা করে দেখুন। একটা বড় ওজনদার বিষয়বস্তু যদি আপনি উপর থেকে ছেড়ে দেন, তাহলে যখন নিচে নামতে থাকবে তার গতি বাড়বে না কমবে? তার গতি আরো ক্ষিপ্র হতে থাকবে, আরো বাড়তে থাকবে। এরকম বিশাল আকারের একটা পাথরগ্রস্ত খণ্ড জাহান্নামের উপরে ভাগ থেকে ছেড়ে দেওয়া হলো, কি পরিমাণ গতিতে সে নিচের দিকে ধাবিত হচ্ছে, সেই পাথর তার নিচতলা যেতে 70 বছর সময় লেগেছে। তাহলে জাহান্নামের গভীরতা কত বিশাল আপনি চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আলাহা ইয়াউমাইদিন 70,000 জিমান, জাহান্নামকে কিয়ামতের দিন যখন টেনে আনা হবে, তো এটা নিয়ন্ত্রণ রাখা কঠিন হবে। যে আল্লাহ রাসূল বলছে জাহান্নামের শরীরে গায়ের সাথে 70,000 লাগাম আছে, মানে শিকল আছে। ওকে টেনে আনার জন্য 70,000 শিকল দিয়ে টেনে ওকে আনতে হবে। এই 70,000 শিকলের প্রত্যেকটা শিকলের মানে টেনে ধরবে যে এখানে প্রায় 70,000 ফেরেশতা, প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতারা এটাকে ধরে টেনে নিয়ে আসবে। হিসাব করে দেখো 70,000, এই গুরুদেব 70,000, আমার হিসাবে যদি আমার বুঝতে ভুল না হয়